হ্যালো বন্ধুরা, স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল নলেজে। বন্ধুরা, পিএসসির তরফ থেকে একটি নোটিফিকেশান জারি হয়েছে, যে নোটিফিকেশান সম্বন্ধে আমরা পুরো ডিটেলসে জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব কি মোবাইল কিংবা ল্যাপটপ চার্জ যেটা আছে সেটার মাধ্যমে সে যেন তার ক্রোম ব্রাউজার কিংবা গুগলে সার্চ করে পিএসসি ডাব্লিউবি। তো বন্ধুরা, আমিও লাইভ দেখাবার চেষ্টা করছি। এই দেখো বন্ধুরা, পিএসসির যে ওয়েবসাইট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এর বাম সাইডে দেখা যাচ্ছে একটি পোর্শন, যেটার মাধ্যমে সব কিছু ডিটেলস আমরা এইখান থেকে পেয়ে যাব। হোয়াটস নিউজ যে অপশানটা রয়েছে সেই অপশানের এইখানে রয়েছে, যেটার মাধ্যমে আমরা খুঁজে নেব সিভিলের কোন পেপারটি রয়েছে বা কোন নোটিশটি দেওয়া হয়েছে। ভিউ অল করার পর আমরা যে প্রথম দু নম্বর পয়েন্টে রয়েছে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024, 2 নম্বর পয়েন্টে যে নোটিফিকেশানটা আছে সেই নোটিফিকেশানের মাধ্যমে আমরা দেখে নেব। এটি ডাউনলোড করব, লাইভ ডাউনলোড করে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমি একবার আগে ডাউনলোড করেছি, তার জন্য আবারও ডাউনলোড করতে হচ্ছে। তো বন্ধুরা, এই হলো নোটিফিকেশানের বাংলা কনভার্ট করে আমি সবাইকে জানানোর চেষ্টা করব যে সম্পূর্ণ কি বলেছে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে এখানে পিএসসির তরফ থেকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024. This commission will hold the assistant engineer civil recruitment examination 2024 for recruitment of the post assistant engineer civil, various engineering departments, Government of West Bengal. Details informed regarding age limit, qualification, scale of pay, fees through online scheme and syllabus of the examination etc. will be available in the commission website psc.wb.gov.in. In due course, candidate intending to apply for the post are requested to visit the commission website regularly for update, including the schedule for commencement and closing date of online submission of application. এই নোটিশটি জারি হয়েছে, কলকাতা থেকে জারি হয়েছে 23 তারিখ। আজকে নোটিশটি জারি হয়েছে। নোটিশের বাংলাতে কনভার্ট করে আমরা দেখে নেব কি বলা রয়েছে। কমিশন সহকারী প্রকৌশলী সিভিল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করবে। বিভিন্ন প্রকৌশলে সরকারি প্রকৌশলী সিভিল পদে নিয়োগের জন্য 2024 বিভাগে সরকার পশ্চিমবঙ্গের বয়সসীমা, যোগ্যতা, বেতনের স্কেল, ফি এর মাধ্যমে বিস্তারিত তথ্য অনলাইন পরীক্ষার স্কিম এবং সিলেবাসের ইত্যাদি কমিশনের সাইটে পাওয়া যাবে। যথাসময়ে ওয়েবসাইটে পদটির জন্য আবেদন করতে, এই যে সিভিলের পদ বেরিয়েছে বা রিক্রুটমেন্টটা যে বের হয়েছে, সেই পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে সময়মতো বা সময়সূচি এবং আপডেটের জন্য নিয়মিত কমিশনের ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হয়েছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার আরম্ভ এবং শেষ তারিখের জন্য এই ডিটেলসটা জানার জন্য কমিশনের ওয়েবসাইট থেকে নোটিশ করা হয়েছে, যাতে ক্যান্ডিডেটরা রেগুলারলি ওয়েবসাইট চেক করে। বন্ধুরা, এই যে পিডিএফটা দেওয়া রয়েছে, এটিতে শুধুমাত্র সিভিলের ডিটেলস নোটিফিকেশান দেওয়া হয়েছে। এর সাথে কিন্তু বের হয়, যে সকল ক্যান্ডিডেট এখনও ভাবছে যে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের কেন বের হয়নি, তাদের টেনশন করার কোনো দরকার নেই। কেননা সিভিল যেহেতু বের হয়েছে, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের যখন ভ্যাকেন্সি থাকবে পিএসসির তরফ থেকে নিয়োগ করা হবে এবং সিভিলের মতোই নোটিফিকেশান জারি করা হবে ওয়েবসাইটে। তো শুধু সিভিল নয়, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল স্টুডেন্টদেরও রিকোয়েস্ট করছি যাতে তারা যেন এই পিএসসির ওয়েবসাইটটাতে নজর রাখে। তো বন্ধুরা, আমি বিগত বছরের যে সকল নিয়োগের ক্ষেত্রে, যেমন তারিখ, বয়স বা স্যালারি, সিলেবাস কী ছিল, কোশ্চেন কীরকম হয়েছে, সম্পূর্ণ বিবরণ করার চেষ্টা করছি। তো 2023 বা 22-এর যে পিএসসি রিক্রুটমেন্টগুলো হয়েছিল, সেই পুরনো ডিটেলস আমি কালেক্ট করে সেগুলোর উপর ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের সম্পূর্ণ ধারণাটা হয় যে পিএসসির পরীক্ষা যে সকল ক্যান্ডিডেট প্রথমবার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বিশেষ করে।
বন্ধুরা প্রথমে দেখে নাও যে এক্সাম অথরিটি ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এক্সাম নেম জুনিয়র ইঞ্জিনিয়ার, যেহেতু একসাথে হয়েছিল, কন্ডাক্ট হয়েছিল আগের বার, তো সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। জব টাইপ কী হবে, এটি সেন্ট্রাল গভর্নমেন্ট নয় বন্ধুরা, এটি ওয়েস্ট বেঙ্গল সরকারের স্টেট গভর্নমেন্ট চাকরি। প্লেস অফ পোস্টিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে। অ্যাপ্লিকেশন মোড অনলাইনে হবে এবং ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেটি হচ্ছে wbpsc.gov.in। পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি বন্ধুরা এখনও জারি হয়নি, শুধুমাত্র যেহেতু সিভিলেরটা জারি হয়েছে, তো সিভিলের ওয়েবসাইটে বা পিএসসির ওয়েবসাইটে সিভিলের ভ্যাকেন্সিটা কিন্তু খুব জলদি আপডেট হতে চলেছে। তো এই আপডেট পাওয়ার জন্য পিএসসির সাইটে কিন্তু সবসময় নজরদারি করতে হবে। তারপর দেখে নিই কোয়ালিফিকেশান। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোয়ালিফিকেশান কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ইটস ইকুইভ্যালেন্ট। সেম যেমন মেকানিক্যালে রয়েছে, তো ডিগ্রিটা যেন মেকানিক্যালের ওপর হয়, ইলেকট্রিক্যালে যাদের তাদের জন্য ডিগ্রিটা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা হয়। তারপরে দেখিনি এজ লিমিট ক্রাইটেরিয়া। বন্ধুরা স্টেট গভর্নমেন্টের যে পিএসসি হয় সেটির হায়েস্ট মনে করো 36, মানে 36 বছর অবধি তোমাদের অ্যালাউ করবে। এরপর যাদের কাস্ট বা ক্যাটাগরির মধ্যে আসছে তাদের রিল্যাক্সেশন দেওয়া থাকে 5 বছর, 3 বছর, 9 বছর। এগুলো যেমন এসসি বা এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসির ক্ষেত্রে যারা রয়েছে নন ক্রিমিলিয়ার তাদের 3 বছরের ছাড়, যারা বেঞ্চমার্ক ডিসএবিলিটিসের আন্ডারে রয়েছে তাদের 9 বছরের ছাড়ের কথা বলা হয়েছিল আগের বছর। সাথে আমরা দেখিনি যে পিএসসির স্যালারি কীরকম দেওয়া হয় বা কীরকম স্টেট গভর্নমেন্ট স্যালারিটি প্রোভাইড করে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার স্যালারি দেখে নাও বন্ধুরা, সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল গেট handsome salary on selection as junior engineer as per the official notification. Candidate will be get salary pay scale 4 দিয়েছিল, এবারে 2024-এ কোনটি দিচ্ছে সেটি দেখার। 9,000 থেকে শুরু, 40,000 প্লাস বলা হয়েছে, 4,400 গ্রেড পে বিসাইড ডিএ, এমএ, এইচআরএ, ইটিসি অ্যাডমিসেবল অ্যাজ পার রুলস। আমরা দেখে নেব সিলেকশন প্রসেস কীভাবে WBPSC জেই 2024-এ হতে চলেছে বা 2023, 22, 21 যে বিগত বছরের সেগুলো কীভাবে হয়েছিল। পিএসসির ক্ষেত্রে বিশেষ রিটেন এক্সাম হয়, যেগুলো এমসিকিউ অবজেক্টিভ টাইপের হয়, তারপর হয় ইন্টারভিউ। তো রিটেন এক্সামিনেশন কত নাম্বারের হয়, 200 নাম্বারের বলা হয়, আর ইন্টারভিউ দেওয়া হয় 100 নাম্বারের। এই 300 নাম্বারের সিলেকশন প্রসেস স্টেজ বাই স্টেজ করা হয়। দেখো বন্ধুরা, প্রথমে বলা হয়েছে সাবজেক্ট অফ টেস্ট। তোমাদের সাবজেক্টের উপর ভিত্তি করে পরীক্ষাটা নেওয়া হবে। যারা সিভিলের ক্যান্ডিডেট তাদের সিভিলের কোশ্চেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের সাবজেক্ট ওয়াইজ যে ডিপার্টমেন্টালি কোশ্চেন হয় সেই কোশ্চেন হবে 200 নম্বরের। কোশ্চেনের নাম্বার রইবে, নাম্বার অফ কোশ্চেন রইবে তোমাদের 100টাই। প্রতিটি কোশ্চেনের মার্ক রইবে 2 নম্বর করে। ডিউরেশন অফ দ্য টেস্ট 2 ঘন্টা দেওয়া হয়েছিল। টোটাল মার্কস 200। ডিডাকশন মার্কস 2/3 মার্ক উইল বি ডিডাক্ট বাই ফর ইচ রং অ্যান্সার। এই ছিল সিভিলের নোটিশ, শর্ট নোটিশ। তার সম্বন্ধে আমি কিছু ডিটেলস দিয়ে দিলাম। যদি ভুল কিছু বলা হয় বা ভুল কিছু বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী। তোমরা কমেন্ট বক্সে তোমাদের সঠিক তথ্যগুলো জানাবে যদি ভুল কিছু বলে থাকি। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্র্যাকটিক্যাল নলেজ, আগামী বা আপকামিং যে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট জবগুলো রয়েছে তার নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট অবধি বা শেষ অবধি দেখার জন্য। ধন্যবাদ।